আল্লাহর কোরআন বলেছে আমার বান্দাগুলো ইবাদত করবে হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তারা আমার রাস্তায় থাকবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ধরছে তো ধরছে, আর ছাড়বে না। যারা বলেছে আল্লাহ আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমার প্রতিপালক হিসাবে আল্লাহ যথেষ্ট, তারা আমি আল্লাহর পথ ছাড়বে না যত বাধা আসুক। পকেটে পয়সা নাই, ঘরে ভালো খাবার নাই, বাচ্চাগুলো কান্না করে, বাজারের একটা লম্বা লিস্ট স্ত্রী ধরাইয়া দিচ্ছে। পকেটে গেছে, আমার কাছে আসছে গত বছর এরকম করে একজন আসছে, দোকানে বসছে, আমার ব্র্যাকপুরে দোকান আছে। লোকটা শিক্ষিত কিন্তু একটু কাজ করতো, কাজটা বন্ধ হয়ে গেছে এক রকমের, বা ওই রকম টাকা পয়সা পায় না। এসে বলছে হুজুর 1 মাস হয়েছে আমি আমার 2টা কন্যা সন্তান, ওরা শুধু মুরগি খাইবি বলে, ভালো দেশি মুরগি না, ফার্মের মুরগি খাইবে। আল্লাহর কসম প্রায় 1 মাস হয়ে গেল আমি একটা মুরগি 300 টাকায় কিনবো, জোগাড় করতে পারি নাই। 2000 টাকা আমার ঘর ভাড়া, 500 টাকা কারেন্ট বিল। আমি হুজুর 1 মাস হয়েছে আল্লাহর কসম নামাজ পড়ে এসেছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার চোখ থেকে পানি পড়লো। দোকানে কয় কি, আমার মেয়ে আমার বাচ্চারা তো মাসে 10 দিন মনে হয় গোস খায়, এমনি এমনি ঘুরাইয়া। আমি বললাম বাচ্চাদের বয়স কত? কয় 7-8 পড়ে, বড় না। বাবার কাছে আবদার করছে, বাবা এত নিরামিষ আর খাইতে ভাল লাগে না। আমি চিন্তা করলাম আমি তো দেবই। সে বলল একটু শুনতে মনে চায় তাই বলতেছি। কয় মাঝে মাঝে একটু পাঙ্গাস নেই, 100 টাকায় 150, কিন্তু মুরগি যে মিলাবো টাকায় হয় না। আমি চিন্তা করলাম, আমি বললাম দেরি করলে দেরি হয়ে যাবে। আমি পকেট থেকে বের করে বললাম আপনি যাইয়া মুরগি নিয়ে বাচ্চাদের সামনে যাবেন, আর আগামীকাল আইসা আমার রিপোর্ট দেবেন মাইয়েরা কইছে কি। উনি টাকাটা পাইয়া চোখ থেকে পানি ছাড়লো, লম্বা লম্বা দাড়ি ভিজে পড়লো, সাইকেল নিয়ে আসছে, দ্রুত চানকারি বাজারে গেছে, বেশি দূরে না। চানকারি বাজারে যাইয়া মুরগিটা কিনে ফোর্সে সাইকেল চালাই বাসায় গিয়া বলছে তাড়াতাড়ি রান্না করে দাও। মেয়েগুলো স্কুল থেকে আসছে, রান্না করে দিচ্ছে। বলছে যতক্ষণ ওদের খাইতে মনে চায় অতক্ষণ ওরা খাইবে, লাগলে একটা মুরগি ওরা সব খাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? ওই লোকটা আগামীকাল আবার আমার কাছে আসছে, আইসা বলছে ওই যে বলছিলাম, বলছে কি হালত? কয় হুজুর, কয় কি যে হালত কইতে পারি না, আল্লাহর আরশ মনে হয় খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মোর 300-400 টাকার জন্য আল্লাহর আরশ বলে খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সে বলছে হুজুর বাচ্চারা মুরগি দেখার পরে রান্দে খাইবে কোন সময়? এর আগেই তো খুশিতে আট খান। চিন্তা করতে পারেন এরকম গরিব আছে না নাই? আমাদের এই এলাকায় আছে না নাই? এরপরও কি আল্লাহকে সারা যাবে? এরপরও আল্লাহকে সারা যাবে না। রাদিতু বিল্লাহি রাব্বা, যারা রব হিসাবে আল্লাহকে পাইয়া খুশি হয়ে গেছে, অবিল ইসলামে দীনা, যারা দিন ধর্ম হিসাবে ইসলাম পাইয়া খুশি হয়ে গেছে, অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, বলুন সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কই বাচ্চারা মাঠ কাঁপাই হেলাবা, কই কি জিকির করে জোরে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিন ইজাম, আমার বাবা তুল্য, চাচা তুল্য, যুবক, দাড়ি পাকা মুরব্বিন ইজাম, যুবক ভাইয়েরা, কচি কাঁচা ছোট্ট সোনামণিরা, মাইকের সাউন্ড যত দূরে যাচ্ছে, আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনাদের প্রতি উদার্ত আহ্বান, প্রতি বছর এই মাহফিল চাইলেই কিন্তু হয় না। কিছু কিছু মাহফিল বাৎসরিক হয়, হয়তো এই মাহফিলটি কয়েক বছর পরে মনে হয় হলো, এই প্রথম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট ক্লেশের মধ্য দিয়ে কি সুন্দর পরিবেশ, যদিও আশেপাশে বাড়ি ঘর একটু কম মনে হয় না, পাতলা পাতলা, তারপরেও দূর দূরান্ত থেকে আল্লাহর বান্দারা, রসুলের আশেকগণ যা এসছেন, আলহামদুলিল্লাহ আসতেছেন। মাহফিলের ময়দানে যে কয়জন আছে, এর চেয়ে মনে হয় দোকানপাটে রাস্তাঘাটে চারদিকে হাঁটাহাঁটি বেশি করতেছে, তাই না? আপনাদের প্রতি উদারত আহ্বান জানাই, আপনারা মাইকের সাউন্ড শুনছেন, ওয়াজ শুনছেন, কিন্তু জান্নাতের প্যান্ডেলে কিন্তু আসতে পারেন নাই। জান্নাতের বাগান মাহফিল কাকে বলে? মাহফিলের বরকত, মাহফিলের নেয়ামত কিন্তু দোকানে বসে পাবেন না। মাহফিল শব্দটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ হাফলুন, হাফালাম। যারা মাদ্রাসা পড়ে তারা জানেন এই ধাতু থেকে মাহফিল। মাহফিল অর্থ হলো সারাউন্ডিংস, ইংরেজি পরিবেষ্টনী। মাহফিল মানে কি? পরিবেষ্টনী। এই যে বাউন্ডারি করা হয়েছে কাপড় দিয়ে, তাই না? এইটুকু মাহফিল, এর ভিতরেই হলো জান্নাতের বাগান। এই যে মসজিদকেও বলা হয়েছে জান্নাতের বাগান। এই জন্য সরনা পিসব হুজুর রহমাতুল্লাহ বা আগের সিলসিলা যারা, তারা হালকায় জিকির নাম দেয় মাহফিলকে। কি বলে? হালকায় জিকির। কেন জানেন? এজন্য রেখেছে। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি জান্নাত দেন, আল্লাহ যদি তার চাইলে জান্নাত পাওয়া যাবে আল্লাহর রহমতে? আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ জান্নাত পাবে? তার যত আমল থাকুক, চাইলে জান্নাতে আমল দিয়ে যাওয়া যায়, কোনো সুযোগ নাই। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি জান্নাতে যায়, আল্লাহ নেয়ামত, আল্লাহর রহমত দিয়ে দেন, সে তো অনেক পরের কথা। দুনিয়ার ময়দানে জান্নাতের বাগান আছে কিনা? নবীজি বলছেন, ক্বালা হালকুজ যিকির, ক্বালা হালকুজ যিকির, হালকায় যিকির। যিকিরের মজলিসগুলো বিশ্বনবী বলেছেন, এগুলো আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়, মিনি জান্নাত। সুবহানাল্লাহ। ক্বালাল মাসাজিদুহা, আল্লাহর বান্দাগণ যেখানে সেজদা দেয়, পৃথিবীর সমস্ত মসজিদগুলো পৃথিবীর আল্লাহর জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। যদি জান্নাতের বরকত পেতে হয়, অবশ্যই মাহফিলে আসতে হবে। ঘুরাঘুরি করবেন, চালাকি করবেন, শেষে মোনাজাত ধরবেন, বা কোনো মাহফিলে যদি তবারকের ব্যবস্থা কোথায় আছে না নাই আমরা সবসময় তো জানি না, এখানে কি আছে না তাও জানি না, কিন্তু শেষে আসবেন, একটু যখন মিলাদ শুরু হবে, মোনাজাত নেবেন আর খিচুড়ি প্যাকেট, ওই আশায় আসবেন। এইটা কিন্তু ঠিক না। যখন নিয়াত করেছেন, শেষে নিয়াত করছেন যে আসবো শেষে মোনাজাতে, এরপরে মাহফিলে সব বরকত নিয়ে যাব, তবারকও পাবো, বরকতে পাবো না, তাহলে আপনি আগে কেন বসলেন না? অবশ্যই আপনাদের প্রতি এই কথা বলার মানে হচ্ছে উদারত আহ্বান জানাই, আসুন, বসুন। হতে পারে এখানে দুই একজন আল্লাহর ওলি থাকতে পারে কি পারে না? পারে, পারে। আমরা চিনি না, আমরা চিনি বলেন? অনেকের অনেক ভিতরগত আমল আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া তার আমল কেউ জানে না। উদারত আহ্বান জানাই, আসুন, মাহফিলে প্যান্ডেলে বসুন, আল্লাহর জান্নাতের বাগানে বসে যান। কপাল খুলে দেওয়ার মালিক কে? আর দূরে দূরে থাকলে, চালাকি করলে আল্লাহও চালাকি করবে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। আল্লাহর চেয়ে মকরবাদ, চালাকার কেউ আছে? আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে চালাকি খাটে না, আল্লাহর সাথে চালাকি খাটে না। সম্মানিত এলাকাবাসী, প্রিয় সত্রাজবাসী, নাগরবাড়ি, ঝালকাঠি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আমাদের সবার পরিচিত সিরাজি সাহেব, সব নাম বললাম না, তাই না? ভালো ভালো বরকতওয়ালা মানুষ আছে। কাঠিপাড়া পেশা হুজুরের সন্তান সাইফুল্লাহ সিদ্দিকী ভাই আসবেন, আমার পরে আলোচনা করবেন। হয়তো এসেও পড়ছেন কিনা বা পথে আছেন কাছাকাছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলির ছেলেকে আল্লাহ তাআলা উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ বলি না?
তিনি প্রধান বক্তা, প্রধান মেহমান, উনি কাছাকাছি আসেন। সামটা একটি মাহফিলে আছে, ওখান থেকে আমাদের এখানে তাশরিফ আনবে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকের আমাদের মাহফিলকে ভরপুর কামিয়াত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। মাহফিলকে আল্লাহ কবুল করুন। এলাকাবাসী, যুবক, বৃদ্ধ, কিশোর, ঘরের মা বোন সবাইকে আল্লাহ যেন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ের আসুন, মাঠ কিন্তু ফাঁকা, কানায় কানায় ভরে যান। বিশ্বনবী যখন কথা বলতেন, সাহাবা আজমাইন, নও মুসলিম সাহাবারা কানায় কানায় ভরে যেতেন। কানায় কানায় নবীজি ওয়াজ করতেন, নসিহত করতেন, আলোচনা করতেন, কানায় কানায় ভরে যেত মসজিদে নববী। যারা হজ করতে গিয়েছেন, মদিনার মসজিদ, মসজিদে নববী, মদিনার মসজিদ কার বানানো বলুন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন নসিহত করতেন, কানায় কানায় চারদিকে যেখানে ফাঁকা পেতেন বসে থাকতেন। সুবহানাল্লাহ। নবীজি আলোচনা করছেন, ওয়াজ চলছে, লম্বা সময় ধরে ওয়াজ নসিহত চলছে, কানায় কানায় ভরে গিয়েছে মসজিদ। ছোট্ট খেজুরের মসজিদ। কিসের মসজিদ বলুন? ছোট্ট খেজুর পাতার বিশ্বনবীর মসজিদ, মসজিদে নববী। সুবহানাল্লাহ। এখন হাজার হাজার আল্লাহর বান্দাগণ সেখানে নামাজ পড়তে পারে একসাথে। তখন শত শত সাহাবীও নামাজ পড়তে পারত না। আস্তে আস্তে ওই মসজিদ বড় হতে হতে 50,000 মিনিমাম মানুষ নামাজ পড়তে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ওয়াজ করছেন। ছোট্ট মসজিদ ভরে গিয়ে বাহিরে বারান্দা, এরপরে চারদিকে যখন ভরে গেল, জায়গা যখন মাঝখানে আরো ফাঁকা নাই, বান্ডারির ভিতরে ভরে গেল। 3 জন ব্যক্তি আগন্তুক, তারাও নবীজির ওয়াজ নসিহতে বসে যাবে এই খেয়াল করে নিয়াত করে যখন আসলো, প্রথম 2 ব্যক্তি, 3 ব্যক্তির প্রথম 2 ব্যক্তি, প্রথম ব্যক্তি হাঁটতে হাঁটতে খুব লজ্জা করে করে একটু ফাঁক ফোকর পাইয়া একটু ইশারা ইঙ্গিত করে পারমিশন নিয়ে সামনের দিকে ফাঁকা জায়গায় বসে গেল। বলুন সুবহানাল্লাহ। আমরা মসজিদে যাই করি কি? ডেঙ্গাইয়া ডঙ্গাইয়া তারপরে যাইয়ে বসি। মসজিদে বসে কি বসি না? এইটা কি আদব বলুন? বড় মেয়া সাহেব চেয়ার বানাইছে, এমপি হলে তো কথাই নাই, মন্ত্রী তো মারাত্মক। মন্ত্রী কি চেয়ারম্যান ঠেলাই তো বাঁচি না, মন্ত্রী তো অনেক দূরে। চেয়ারম্যান আসছে মসজিদে জুমার নামাজে, 10টি কাতার ঢেঙ্গাইয়া কার গায়ে হাত লাগলো? হাত তো ভালো জিনিস, কার গায়ে 2 পা লাগলো খবর নাই। চেয়ারম্যান, তুমি চিন্তাও করো নাই এই জমিনে তোমার যতটুকু অধিকার, রাজার যতটুকু অধিকার, এই আল্লাহর জমিনে প্রজারও ততটুকু অধিকার। মায়ের পেট থেকে প্রত্যেকটি মানুষ জন্মগ্রহণ করে ফ্রি হয়ে মুক্ত হয়ে সুবহানাল্লাহ আল্লাহর কাছে পরিচয় হলো আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। এর বাইরে আল্লাহর কাছে কোন মানুষের পরিচয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে প্রিয় ওই ব্যক্তি যে বেশি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। মসজিদের আদব, বসার আদব, আলোচনায় বসার আদব যদি আমরা ওয়াজ নসিহত না শুনি, না করি, আমরা বুঝবো না। দেখুন কি মর্যাদা। 3 জন ব্যক্তি আগন্তুক আসলো নসিহত শোনার জন্য। কার নসিহত, কার ওয়াজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম ব্যক্তি পারমিশন নিয়ে ভাইদেরকে, ভাই ওই সামনে একটু জায়গা আছে, আমি বসে যাই যদি কিছু মনে না করেন। সাহাবাজবেন জায়গা দিলেন। তারা আগন্তুক, কেউ দূর থেকে আসলে মেহমানদের কদর করা হচ্ছে বিশ্বনবীর সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সেজন্য মেহমানদেরকে সম্মান করে। বলুন সুবহানাল্লাহ। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহ, আল্লাহর রাসূল, পরকালের উপরে বিশ্বাস করে তার উচিত হবে মেহমানদেরকে যেন সম্মান করা। এটা তাদের ভিতরে ছিল, এখন আমাদের ভিতরে এটা নাই। আমরা অনেক দূরে চলে এসেছি।
পৃথিবী মনে হয় শেষের দ্বার প্রান্তে একেবারে। দেখেন না অবস্থা, চারদিকে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, ছোটর স্নেহ নাই, বড়দের সম্মান নাই, আছে। নবীজি বলে এটা যদি না হয় ফালাইসা মিন্নি ফালাইসা মিন্না, যারা বড়দেরকে সম্মান করবে না, ফালাইসা মিন্না ফালাইসা মিন্নি, তারা আমার দলের। নসিহত শুনতে আসলেন তিনজন নও-মুসলিম সাহাবী, আগন্তুক সাহাবা ইসমাইল, এসে বসে গেলেন লজ্জা লজ্জা করে করে। দ্বিতীয় জন চিন্তা করলেন সামনে তো জায়গা নাই, আমি পিছনে বসে যাই। কয়জন ব্যক্তি ছিল খেয়াল করতে হবে। তৃতীয় ব্যক্তি একটু চালাক, তৃতীয় সাহাবী একটু চালাক, নও-মুসলিম যুবক মানুষ তো একটু চালাক চালাক আছে না নাই আমাদের মধ্যে? আল্লাহর কাছে কোনো চালাকির দাম নাই, ফালতু চালাকের আল্লাহর কাছে কোনো দাম। ওই সাহাবী তিনি চিন্তা করলেন জায়গা তো নাই, আমার দুই ভাই বসে গেছে মোড়ামুড়ি করে, চাইলে বসতে পারতো, চাইলে বসতে, যদি হয় সুজন এক বিছানায় 9 জন, যদি হয় কুজন খারাপ তাহলে 9 বিছানায় 9 জন থাকা কষ্ট। কষ্ট না? ওয়াজ মাহফিলে মারামারি আছে, মসজিদে ইদানিং একটু শয়তান ধরছে, মসজিদে মুখে মুখে ঘুষে ঘুষি হয় কি হয় না? কোথাও যেন একটা মাহফিলে গেছিলাম, যে এক নামাজ পড়াইলাম করলাম, বলছে হুজুর এখানে মুখে মুখে দাঁত ফালাফালি হয়েছে মসজিদের মধ্যে। তখন বললাম হুজুর এই একটু কন, যে পাশে যে কবর, তাই এদের কি মরার ভয় নাই? জুমার নামাজ পড়িয়াই মুখে মুখে করে দাঁত ফালাইতেছে একজন একজন মহিমারিয়া। আমি ওইটাই বললাম, মুসল্লি যা বলছে যে আপনাদের ওয়াজ করিয়া ভালো, কত আর বানাবো আমরা, কি ওয়াজ করবো, কি করলে ভালো হবে না? আল্লাহ তো বলছেন, আল্লাহ বলছেন, আমি আর কোন কথা বলবো? فبأي حديث بعده يؤمنون বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন فبأي حديث বা'দাল্লাহি يؤمنون। কোরআনুল কারীমে 6500 আয়াত। আল্লাহ বলেছেন আর কোন কিতাব নাজিল করলে, আর কত আয়াত দিলে, কত লাইন বললে তোমরা আমি আল্লাহর উপরে বিশ্বাস করবে? এত বড় মহাসমুদ্র কোরআন দিলাম। ফাবিআই হাদিসিম বাদাহু ইউমিনুন, সূরা মুরসালাত শেষ আয়াতে আল্লাহ বলেছেন আর কত ওয়াজ করব? কে বলছেন? আল্লাহ বলেছেন 6500 বিশাল এক মহাগ্রন্থ কোরআনুল কারীম দিলাম। আর কি কথা বললে পরে তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, বিশ্বাস করবে, পরকালীন জীবন তৈরির জন্য কাজ করবে, বেশি বেশি আমল করবে, ইবাদত করবে। আর কি বলবো? তো বললাম ভাই এই যে মুখোমুখি করলেন, রক্ত ঝরালেন মসজিদের ভিতরে, মসজিদ কি পাক পবিত্র না অপবিত্র জায়গা? আল্লাহর পাক জায়গা না? নামাজ পড়ে মানুষের সাথে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো কার? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। তৃতীয় সাহাবী কিতাবে এসেছে, উনি হেদায়েত প্রাপ্ত পরে হয়েছেন কি হয় নাই ওখানে ওই ঘটনা আসে নাই। ওই সাহাবী যুবক তো একটু চালাক, অনেকক্ষণ মোড়ামুড়ি করে রাসূলুল্লাহর ওয়াজ নসিহত মাহফিল থেকে ঘাড় ফিরিয়ে উনি চলে গেলেন। বলুন না নাউযুবিল্লাহ। এরকম করে অনেক সাহাবার জীবনেও এরকম করে বলাও যায় না, সাহাবীরা বলতেও পারেন নাই তার জীবন ধন্য হয়েছে না কপাল পড়েছে, তারা অনেকেই বলতে পারেন নাই। কথা বুঝেন নাই? চালাকি করেছে বিশ্বনবীর সাথেও চালাকি করে অনেকেই কালেমা পড়ে রাসূলুল্লাহর হাত মোবারকে হাত মুসাফা মুআনাকা করার পরেও কপাল খুলতে পারে নাই। নবীজি মেরাজ থেকে আসলেন। কোথা থেকে আসলেন? মেরাজ। রজব মাস শুরু হয়েছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান বাল্লিগনা রমাদান। দোয়া করবেন আল্লাহ রজব শাবানে বরকত দেন, আর রমজান পর্যন্ত পৌঁছায় দেন, এর আগে মৃত্যু দিয়েন না। বলুন আল্লাহুম্মা আমিন। যদি মৃত্যু দেন, মৃত্যু চাই। রমজান মাসে রোজা হালতে লাইলাতুল কদরের রাতে আপনার কোরআন নাযিল হয়েছে। আল্লাহ গো ওই রাতে আমাকে নিয়ে যাইয়ে। মান জাদ্দা ফাওয়াজাদা, আল্লাহর কাছে চাইলে কিন্তু পাওয়া যায়, যায় কি যায় না?
এক ব্যক্তি মনে করেন মরে তো মরে না, মরে না, মরছে যাইয়া জুমার দিন রাতে, অথবা জুমার রাতে বা জুমার দিন, দেখবেন মরে না, মরে না 3 মাস হয়েছে, রমজান মাসে গিয়ে মরেছে। হয় না এরকম? হয় রে ভাই। সম্মানিত এলাকাবাসী, আল্লাহর কাছে চাইতে হবে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর কাছে আগে চাইতে হবে। যদি তোমরা আমি আল্লাহকে চাও, আমিও তোমাদের চাইবো না, এর চাইবো না। ফাজকুরুনি আযকুরুকুম, যদি তোমরা আমি আল্লাহর স্মরণ করো। জিকির অর্থ কি? স্মরণ করা। সে জিকির অর্থ কি? স্মরণ করা, আমিও তোমাদের স্মরণ করব। তৃতীয় সাহাবীরাও মুসলিম, মনে আছে না? তিনি একটু ওয়াজ নসিহতে আসছে, বিশ্বনবীর চালাকি করে করে কোমরটা ঘুরাইয়া, মাথাটা ঘুরাইয়া আরেক দিকে চলে গেল, তার মতো সে চলে গেল। বাই দিস টাইম হযরত জিবরাইল আলাইহিস সালাম নাজিল হলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেছেন শুনুন। ওয়াজ মাহফিল শুনলেন না, চালাকি করুন, এই হাদিসটি শুনুন। প্রিয় এলাকাবাসী, কপাল খুলতে বেশি কিছু লাগে না, অল্প আমলে জান্নাত হয়ে যাবে, যদি আমলটু সলিড হয়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। জান্নাতে যাওয়ার জন্য এতখানি ওয়াজ লাগে না, এতখানি আমল লাগে না, এতখানি আমল লাগবে না। পেট ভরলে অল্প খাইলেই হয়, প্রোটিন জাতীয় শক্তিশালী খাবার। এতখানি খাবার খাইছেন, কিন্তু পেটে বুটবুট করে, এরপরে 2 নাম্বার ঘর তালাশ করে কি করে না? একটা ডিম সিদ্ধ খান, ভালো মানের 2 পিস রুটি খান, একটা কলা, পেটও ভরলো, পেটটাও ভালো, খাবারের মান ভালো, পেট ভালো, শরীর ভালো, তাই না? আমল অনেক লাগবে না, অল্প আমল যদি হয়, ইখলাসের সাথে অল্প আমল আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলেছেন সূরা বাইয়ানার ভিতরে, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার সাহাবীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে আদিষ্ট হয়েছি যেন আমি আল্লাহর দ্বীনের কাজ ইবাদত যেন করি ইখলাসের সাথে। বলুন সুবহানাল্লাহ। দ্বীনের কাজ কার জন্য করতে হবে? ইখলাসের সাথে, নিয়তহীন আল্লাহর জন্য। আমরা যদি কাউকে ভালোবাসি, কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। আর যদি কারো সাথে রাগও থাকে শরীয়তের কারণে, আল্লাহর জন্য রাগ করবো, এছাড়া এর বাইরে রাগ জায়েজ নাই। 2 ভাইয়ের মধ্যে এর বাইরে জায়েজ। যদি রাগও করি, কার জন্য করব? যদি খুশিও থাকি, যদি মহব্বতও থাকে, ভালোবাসা, তবে কার জন্য? এর বাইরে টাকা পয়সা, ধ্যান ধারণা, দুনিয়াবি জয়জামেলা আছে না, চিন্তা ভাবনা, ধান্দাবাজের কারণে মানুষ বেশি ভালোবাসে মানুষকে। দেখবেন খেয়াল করে, আল্লাহর জন্য কি কয়জন ভালোবাসে বলুন? সম্মানিত ভাইয়ারা, ওয়াজে যারা আসেন নাই, মোড়ামুড়ি করেন না, কপাল পড়তেও সময় লাগে না, খুলতেও সময় লাগে না, তাই না? এই যে আমি যাদেরকে দেখি, এরা তো প্রায় নামাজ পড়ে, তাদের জন্য তো ওয়াজ না। আমার সামনে যারা ওয়াজ শুনতেছে, আমি তো চিনি তাদের অনেককে, আমার বাড়ি এইখানে। আমি তো আপনাদের চিনি, আপনারা তো নামাজি। আমার বেনামাজি ভাইগুলো কোথায়? বেনামাজি যারা নামাজ পড়ে না, নামাজ ছাড়া যাদের চিন্তা জান্নাতে যাবে, এটা কি সঠিক চিন্তা না ভুল চিন্তা? জান্নাতের চাবির নাম কি? হ্যাঁ, জান্নাতের চাবির নাম কি? নামাজ রাইখা যদি মোড়ামুড়ি করো, যত মোড়াবা তত পোড়াবা, যে যত মোড়ায় সে তত পোড়া, যে যত মোড়ায় সে কি করবে? পোড়ায় না। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। স্কুলে দেশে বাবায়, মাদ্রাসায় দেশে পড়ে না, লুডু খেলে, ওই যে আপনার আরো কি যেন আছে না, মার্বেল টার্বেল খেলে, টাস ক্যারাম বোর্ড আবিজাবি যা আছে সব খেলে। পরীক্ষায় খুব পাস করবে নি? পরীক্ষায় পাস করার জন্য কি লাগবে ভাই? আমাদের পরীক্ষা মৃত্যু পর্যন্ত চলবে, চলবে না?
আমরা কি বিভিন্ন দরবারের মুরিদ হয়েছি 3 দিন পর ছাড়িয়ে দেবো এই জন্য না, মৃত্যু পর্যন্ত। আল্লাহর কোরআন বলেছে আমার বান্দাগুলো ইবাদত করবে হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তারা আমার রাস্তায় থাকবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ধরছে তো ধরছে, আর ছাড়বে না। যারা বলেছে আল্লাহ আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমার প্রতিপালক হিসাবে আল্লাহই যথেষ্ট, তারা আমি আল্লাহর পথ ছাড়বে না যত বাধা আসুক। পকেটে পয়সা নাই, ঘরে ভালো খাবার নাই, বাচ্চাগুলো কান্না করে, বাজারের একটা লম্বা লিস্ট স্ত্রী ধরাইয়া দিচ্ছে। আমি দেখেছি আমার কাছে আসছে গত বছর এরকম করে একজন আসছে, দোকানে বসছে, আমার ব্র্যাকবারে দোকান আছে, লোকটা শিক্ষিত কিন্তু একটু কাজ করতো, কাজটা বন্ধ হয়ে গেছে এক রকমের, বা ওই রকম টাকা পয়সা পায় না। এসে বলছে হুজুর 1 মাস হয়েছে আমি আমার 2টা কন্যা সন্তান, ওরা শুধু মুরগি খাইবি বলে, ভালো দেশি মুরগি না, ফার্মের মুরগি খাইব। আল্লাহর কসম প্রায় 1 মাস হয়ে গেল আমি একটা মুরগি 300 টাকায় কিনবো, জোগাড় করতে পারি নাই। 2000 টাকা আবার ঘর ভাড়া, 500 টাকা কারেন্ট বিল। আমি হুজুর 1 মাস হয়েছে আল্লাহর কসম নামাজ পড়ে এসেছি, আল্লাহর কসম খেয়ে বলছি আমার চোখ থেকে পানি পড়লো। দোকানে কয় কি আমার মেয়ে আমার বাচ্চারা তো মাসে 10 দিন মনে হয় গোস খায়, এমনি এমনি ঘুরাইয়া। আমি বললাম বাচ্চাদের বয়স কত? কয় 7, 8 পড়ে। বড় না? বাবার কাছে আবদার করছে, বাবা এত নিরামিষ আর খাইতে ভাল লাগে না। আমি চিন্তা করলাম আমি তো দেবই। সে বলল একটু শুনতে মনে চায় তাই বলতেছে, কয় মাঝে মাঝে একটু পাঙ্গাস নেই, 100 টাকায় 150, কিন্তু মুরগি যে মিলামো টাকায় হয় না। আমি চিন্তা করলাম, আমি বললাম দেরি করলে দেরি হয়ে যাবে। আমি পকেট থেকে বের করে বললাম আপনি যাইয়া মুরগি নিয়ে বাচ্চাদের সামনে যাবেন, আর আগামীকাল এসে আমার একটা রিপোর্ট দেবেন মাইয়েরা কইছে কি। উনি টাকাটা পাইয়া চোখ থেকে পানি ছাড়লো, লম্বা লম্বা দাড়ি ভিজে পড়লো, সাইকেল নিয়ে আসছে, দ্রুত চানকারি বাজারে গেছে, বেশি দূরে না। চানকারি বাজারে যাইয়া মুরগিটা কিনে ফোর্সে সাইকেল চালাই বাসায় গিয়া বলছে তাড়াতাড়ি রান্না করে দাও, মেয়েগুলো স্কুল থেকে আসছে, রান্না করে দিছে। বলছে যতক্ষণ ওদের খাইতে মনে চায় অতক্ষণ ওরা খাইবে, লাগলে একটা মুরগি ওরা সব খাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? ওই লোকটা আগামীকাল আবার আমার কাছে আসছে, আইসা বলছে ওই যে বলছিলাম, বলছে কি হালত? কয় হুজুর, কয় কি যে হালত কইতে পারি না, আল্লাহর আরশ মনে হয় খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মোর 300-400 টাকার জন্য আল্লাহর আরশ বলে খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সে বলছে হুজুর বাচ্চারা মুরগি দেখার পরে রান্দে খাইবে কোন সময়? এর আগেই তো খুশিতে 8 খান। চিন্তা করতে পারেন এরকম গরিব আছে না নাই? আমাদের এই এলাকায় আছে না নাই? এরপরও কি আল্লাহকে সারা যাবে? এরপরও আল্লাহকে সারা যাবে না। রাদিতু বিল্লাহি রাব্বা, যারা রব হিসাবে আল্লাহকে পাইয়া খুশি হয়ে গেছে, অবিল ইসলামে দীনা, যারা দিন ধর্ম হিসাবে ইসলাম পাইয়া খুশি হয়ে গেছে, অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন 3টা জিনিস, টাকা পয়সা আছে কি নাই, তোমার খাবার পেটে আছে কি নাই, 3টা নিয়ামত পাওয়ার পরে যেই বান্দা খুশি হয়ে যায় ওই বান্দার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। অনেক টানাটানি কিন্তু আল্লাহকে ছাড়ে না, রব হিসাবে পাইয়া খুশি। কবরে প্রশ্ন করা হবে কয়টি? 5 ওয়াক্ত নামাজে এই দোয়া করবেন, রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। যারা সৃষ্টিকর্তা রব প্রতিপালক হিসাবে আল্লাহকে পাইয়া খুশি হয়ে গেল। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম কি? আর আমাদের প্রাণ প্রিয়, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় নবীজি, আমাদের প্রাণ প্রিয় কলিজার নবী, বিশ্ব নবী সরকার দো আলম সৈয়দুল বাশার
আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইয়া যারা খুশি হয়ে গেল তারা তো ইসলামের স্বাদ পাইয়া গেল। সুবহানাল্লাহ। এই দুয়ার ভিতরে কবরের তিনটা প্রশ্ন আছে না? যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পড়ি তাহলে কবরের তিনটা মুনকার নাকিরের প্রশ্নের সওয়ালের জবাব দেওয়ার ব্যবস্থা করে দিবেন কে? যে বান্দা নামাজে এই দোয়া পড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহুল আজিজ, অবশ্যই কবরে তার জন্য প্রশ্নের সহজ হয়ে যাবে উত্তর দেয়া। সুবহানাল্লাহ। হবে কি হবে না? কথা কার? সোনার নবীজি, সোনার মদিনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতে আমরাও করব। সম্মানিত ভাইয়েরা, মোরামরি করেন না। কাল চাইলে মাহফিল পাতা যাবে না? যাবে। আসুন আসুন তাওবান জানাই, হতে পারে আজকের মাহফিল কারোর জন্য শেষ মাহফিল। পারে কি পারে না? হইছে কি হয় নাই? সভাপতি সাহেবের বাবা কালও ছিল, কালকের আগের দিন পর্যন্ত ছিল 12:30টায়। আজকে আসে না নাই? মরতে কি বয়স লাগে? মরতে কি বুড়ো হওয়া লাগে? হ্যাঁ, যুবক মরে না, কিশোর মরে না, শিশু মরে না, মা বোন মনে হয় মরে না। নাইলে তারা এত শৃঙ্খল কেন হবে? বোরকা তো নাই, পর্দা যা একটু পরে তাও আবার বাদুর বোরকা। মুই কই না, রাস্তায় চালকারী মানুষে কয় মা বোনরা কি বোরকা পরে? এত দুনিয়া চানকা, এত দুনিয়া চানকা। এই আমাদেরকে দুনিয়ায় পাঠানোর জন্য আল্লাহ পাঠাইছে, দুনিয়ার জন্য। সিরাজি সাহেব প্রায় ওয়াজ করে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে দুনিয়ায় কিসের জন্য? আমাদের দুনিয়ায় খিলাফতের জন্য পাঠিয়েছে, খলিফা হিসাবে, ইবাদতের জন্য। বান্দাকে মানুষ আর জিন পাঠিয়েছে, চাইলে জান্নাতে ও ইবাদত করাইতে পারতেন কি পারতেন না? পারতাম না? দুনিয়ায় পাঠাইছেন ইবাদতের জন্য, খিলাফতের জন্য, আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত শুধু ইমানদার মুসলমান, মোরামুরি করলে কিন্তু কপাল পড়তে পারে। আল্লাহর সাথে চালাকি করে পার পাওয়া যায় না। কোরআন হাদিসের মাহফিল বানাইয়া সানাইয়া আলোচনা করার কোনো সুযোগ নাই। জিহ্বাটা জাহান্নামের কেসে দিয়া কেটে দিবেন কে? আসুন কোরআনের মাহফিল, আনজালা আলাইহিস সাকিনা, কোরআনের মাহফিল মসজিদে প্রতিনিয়ত আল্লাহর নিয়ামত বর্ষিত হতে থাকে বৃষ্টির মতো। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের চর্চা যেখানে হয়, যেখানে আল্লাহর বান্দাগণ রুকু সিজদা দেয়, এই জায়গাগুলিতে আল্লাহর সাকিনা, আল্লাহর নিয়ামত, বরকত বৃষ্টির মতো ঝরতে থাকে। সুবহানাল্লাহ। মনে আছে তো তৃতীয় সাহাবীর কথা? আমি আরেকজন সাহাবীর জীবনী, যুবকরা যেহেতু মাহফিল আয়োজন করেছে তাদের জন্য বলবো করে সামান্য কথা বলে শেষ করে দিব। ওই যে তৃতীয় সাহাবী নও মুসলিম কি করছিল বলুন তো? নবীজির ওয়াজ চলতেছে। কার ওয়াজ? বিশ্ব নবীর ওয়াজ চলছে। একটু চালাকি করার কারণে, কার সাথে চালাকি করেছে? রাসূলুল্লাহর সাথে চালাকি করেছে। রাসূলুল্লাহকে পরীক্ষা করে আসল নবী না নকল নবী। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান কাফেররা না, চালাকি করছে কারা? নও মুসলিম টেস্ট করে। এই ওয়াজ তো পুরানো ওয়াজ, মৃত্যু সাজায় নিয়ে আসছে ছোট্ট বালক। মনে আছে না আপনাদের ওয়াজ? নবীজি কয়বার বললেন? 3 বার বলেছিলেন না? বাচ্চাটির আত্মীয় স্বজন বাবাকে বললেন এই যে আছে, আমি কি বাচ্চা, তোমরা কি প্রস্তুত করে নিয়ে আসছো? ভালো করে গোসল টোসল ঠিক করাই আনছো কিনা? কয় হয়। এরকম করে যখন বারবার বলল, শেষে বলল ইজাজাত চাই, আমি কি জানাজার নামাজ পড়াতে পারি? টেস্ট করে বিশ্ব নবী কি কপাল পোড়া আছে না? নবীজি মিরাজ থেকে আসার পরে অনেক নও মুসলিম সাহাবী, অনেক সাহাবা, আল্লাহ মাফ করুক, অনেকে আবার মুশরিক হয়ে গেল। নাউজুবিল্লাহ। নবীজি ইন্তেকালের পরে হাজার হাজার কালেমা পড়নেওয়ালা রাসূলুল্লাহর হাত মোবারকে মুসাফা করে বুক মোবারকের সাথে বুক মিলানো মুআনাকা, এটাকে কি বলে? নবীজি ইন্তেকাল করলেন, অনেক নও মুসলিম বললেন যে নবী মরে ওই নবীর উপর আর ঈমান আনি নাই, আমরা আগের ধর্মে ফিরে গেলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم
সুবহানাল্লাহ বলুন। ও পৃথিবীর মানুষ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া আর কিছু নাই, বলুন সুবহানাল্লাহ। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগে আরো অনেক রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সুবহানাল্লাহ। তার আগে আরো 312 জন রাসূল ইন্তেকাল করেছেন। ইন্তেকাল অর্থে স্থান ত্যাগ করা। মানুষ মরে না বাবা, মৃত্যুর কথা আসছে, কোরআনে হাদিসে আসছে মৃত্যুর কথা। মৃত্যু একটা পর্দা, মৃত্যু দুনিয়ার এই দেহের মৃত্যু হয়, দুনিয়ার দেহের মৃত্যু হয়, রূহের মৃত্যু হয় না। পরীক্ষা হবে দেহের উপরে নয়, রূহের উপরে পরীক্ষা হবে, আত্মার উপরে, কলবের উপরে পরীক্ষা হবে। কিসের উপরে? যে পবিত্র রূহটা আমি জান্নাত থেকে দিয়েছি তোমাদেরকে, এটা কে কে কলুষিত করেছো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে জীবন আর মৃত্যু নামক দুইটা বস্তু দিয়েছিলাম, দুইটা বস্তু দিয়েছিলাম, জীবন আর মৃত্যু। এর মধ্যে পরীক্ষার জন্য দিয়েছিলাম কে কে তোমাদের কলবটাকে, রূহটাকে আমল দিয়ে ভরপুর করো, আর কে কে দুনিয়াবি হাবিজাবি দিয়া কলবটা নষ্ট করে ফেলো পরীক্ষা করার জন্য। দুনিয়া পরীক্ষা কতদিন পর্যন্ত? হাত্তা আতানাল ইয়াকিন। কোরআন বলেছে আল্লাহ, মৃত্যু পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে। এই পরীক্ষায় আমাদেরকে কি থাকতে হবে? পাশ করতে হবে, ইস্তেকামত থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে, আঁকড়ে ধরে রাখতে হবে, মৃত্যু পর্যন্ত ঈমানের পথে অবিচল থাকতেই হবে। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তৃতীয় ব্যক্তি, নবীজির ওয়াজ চলতেছে, তৃতীয় ব্যক্তি একটু মোড়ামুড়ি করে চলে গেলেন। ওই সময় নাজিল হলেন কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। ওয়াজ মনে রাখতে হবে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজ নসিহত শেষ। ওখানে যারা সাহাবী ছিল সবাই তাদেরকে চেনেন নাই, তিন ব্যক্তিকে। কেউ কেউ দেখেছেন, কেউ কেউ দেখেন নাই। নতুন সাহাবীদেরকে নিয়ে জল্পনা কল্পনা, তিনজন, এই দুইজনকে নবীজি ডাকলেন। একজন তো আগেই ভাগছে, একজন কি ভাগছে না, আসে না, রাস্তাঘাটে হাঁটে, ঘরে বই রয়েছে। ওরে বাবা, কয়দিন কম্বল গায়ে দিয়ে ঘরে থাকবা, ফজরের নামাজ যে পড়ো না, শীতের রাইতে কি মানুষ মরে না? শীতের রাইতে মরে না? তোমার এই জীবিত দেহটার চেয়ে বিশ্বনবী বলছে লাশটাকে আস্তে ধরো, লাশ ব্যথা পায়। লাশের চোখটা বন্ধ করে দাও, চোখ দিয়েও সব দেখে, কান দিয়া সব শোনে। লাশ বলতে থাকে তাড়াতাড়ি জানাজা পড়াও, দাফন দাও। লাশটা যদি জান্নাতি হয় মানুষটা, তাড়াতাড়ি করে জান্নাতে দিয়া দাও। অফরিশু ফিরাশাল জান্নাহ, ওই কবরটা কারো জন্য জান্নাতের বিছানা হয়ে যায়। আবার যদি আত্মাটা খারাপ হয়, কলবটা খারাপ হয়, হুফরাতুম মিনান নার, আগুনের গর্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাই না? আহা, এই শীতের রাতে ঘুমাইয়ে থাকো রে ভাই। যুবক ভাইয়েরা, তোমরা মনে হয় মরবা না। অনেক বুড়াও দেখেছি এরকম, কত দরবারের মুরিদ, কত কিছু, কিন্তু সিনেমা, নোবেল, নাটক পাইলে আর ছাড়ে না। খুব মজা লাগে না? কেন? তুমি তো হক দরবারের মুরিদ, আমার বুড়ো বাবা, আপনি আমার বুড়ো চাচা, দাড়ি চুল সব পেকে গেছে, কেমনে বসেন সিনেমার সামনে? ভয় লাগে না? ভয় লাগে না? আজকে রাতে মরে না মানুষ? টাইম টেবিল আছে কোনো? কারো কাছে 1 মিনিটের গ্যারান্টি আছে? মা বোনদের কাছে মনে হয় আছে, আর যুবকদের কাছে আছে, আমার যুবতী বোনদের কাছে আছে। নাইলে এত দুনিয়ার ভালোবাসা কেন ঢুকছে অন্তরে? পরকালের ভালোবাসা। আমরা কি বোগদা যারা একটু ওয়াজ নসিহত করি, নামাজ পড়াই? মসজিদের ইমাম মুয়াজ্জিন মনে হয় বোগদা, এক্সের বলদ, খালি কয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ফজরে ঘুমের ডিস্টার্ব করে, কি কয়? কয় না? অথচ মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, কি সুর দিয়া বলে, সুরে কলিজা ঠান্ডা হয়ে যায়। আর এক গ্রুপ যারা নামাজি, বেনামাজি শয়তান ধরেছে, ওর কলিজারা জ্বলা পড়া শুরু হয়ে যায়। নামাজে আজানে ডিস্টার্ব হয়েছে, ঘুমে। মুয়াজ্জিন এত ডাকে হাইয়া আলাস সালাহ, ও ভাই নামাজে আসো, হাইয়া আসো নামাজে। কোথায় আসো?
হাইয়া আলাল ফালাহ। জবাব দেয়, প্রশ্ন করেন যদি কেন নামাজে আসবো, মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। যদি নামাজে আসো মসজিদে, কপাল খুলে দিবেন কে? যদি নামাজে আসো কপাল খুলে যাবে। এই আজান শিখিয়েছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সাহাবা আজমাইন স্বপ্নে দেখেছেন, অনেক সাহাবা আজমাইন, সুবহানাল্লাহ। এই আজানের কালিমাগুলো শিখিয়েছেন কে? তোমার কাছে খারাপ লাগে কপাল পড়া, এজন্য তোমার কাছে খারাপ লাগে ভাই। শুধু এই পর্যন্ত শেষ না, ফজরে মুয়াজ্জিন আরো বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরপরে বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম। ওয়াজ কি বেশি লাগে বলুন? আজান দিয়ে ওয়াজ করলে তো ওয়াজ শেষ। মুয়াজ্জিন প্রতিদিন ফজরে কি সুন্দর করে লাহান দিয়া, কানে হাত দিয়া, যাতে আরেকটু আজান সুন্দর লাগে, মজা লাগে, বান্দারা যেন ঘুমটা ছেড়ে দিয়া শীতের রজনীতে উজু করে যেন মসজিদে এসে ফজরের নামাজটা জামাতে সাথে আদায় করে। নবীজি বলেছেন, যারা গরমের দিনে ফজরের নামাজ আদায় করবে আর যারা শীতের রাতে আজার যখন ফজরের নামাজ আদায় করবে, ওই গরমের ফজরের নামাজের চেয়ে কয়েক গুণ সওয়াব রব্বুল আলামিন শীতের নামাজ এত কষ্ট করে শীতের ঠান্ডা পানি দিয়া, বের পুকুরের বরফওয়ালা পানি দিয়া উযু করার কারণে আল্লাহ কয়েক গুণ সওয়াব বাড়িয়ে দিবে। আল্লাহর কাছে কি দিলে কমবে কিছু বলেন? হ্যাঁ, ইন্নাল্লাহা গনিয়্যুন কারীম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তো প্রশংসিত, আল্লাহ তো গুণে অভাব মুক্ত, তার কাছে কি অভাব আছে কোনো কিছু? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ঘরের মা বোনেরা, ঘুমাইয়া থাইকো না পুরানো ওয়াজ। আপনি আমার মা বোন সামনের ঘর দিয়ে ঢুকছেন, পুরানো ওয়াজ, লাল শাড়ি কি সুন্দর করে বউ ঢুকছে, ঢুকে নাই? আজকের নতুন বউ লাল শাড়ি, ওই ঘরে 3 দিনের মধ্যে নতুন বউ মরে কি মরে না? বউ উঠাই আনতে, তাও তো গাড়ির মধ্যে মরছে কি মরে নাই? 1 সপ্তাহের মধ্যে জামাই মরে কি মরে না? বউ মরে কি মরে না? এত মরে, এত কবর হয়, এত জানাজা দিই, আমার তো শিক্ষা হয় না, আমার তো শিক্ষা হয় না, তার মানে আমার কপাল পড়তেছে। ও মা, ও বোন, তুমি কেমনে এত দুনিয়ার ভালোবাসায় পড়ে গেলে মা? যেই লাল শাড়ি পরে কি সুন্দর ফুটফুটে বউ মারা গেল নতুন, এই যে জামাইয়ের বাড়ি আসার পরে 3 দিনের নববধূ মারা গেল মা, তোমার আর লাল কাপড় দিয়া সামনে থেকে বের করবে না, ঘরের পিছ দুয়ার দিয়া সাদা কাপড় পরাইয়া বের করবে কি করবে না? ওয়াজ তো মা ভালো হওয়ার জন্য বেশি এত্তহানির ওয়াজ লাগে না। আমার ভাই জহিরুল ইসলাম আগে ওয়াজ করেছে, এখন এক্সের খালি সাইড দিকে ওয়াজ। সাইড দিকে কি ওয়াজ? সবাই জানে আমল নাই, ঈমান তো তার পরিপূর্ণ যার আমল আছে। ওয়ালা মাল বিলার কান, কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। ঈমান কি? কাজে পরিণত করার নাম ঈমান। সম্মানিত ভাইয়েরা, ওয়াজ করতে শুনতে এসেছেন, তৃতীয় সাহাবী তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে জিবরাইল সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রথম সাহাবী এই যে ঢুকেছে, পারমিশন নিয়ে নিয়ে ফাঁকা জায়গা বসে গিয়েছে, লজ্জা করে করে বসে গিয়েছে। কেমনে? লজ্জা পাইয়া পাইয়া আমার ভাইরা কষ্ট পায় কিনা, এরপরে সামনে ফাঁকা জায়গা পূরণ করে বসছে, বসে নেই। জিবরাইল সালাম বলেছেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, এই বান্দা লজ্জা করে করে যখন আপনার নসিহত শুনতে বসে গেল, রব্বুল আলামিন খুব লজ্জাশীল। আল্লাহ কি? আল্লাহ অনেক লজ্জা। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা। বলুন সুবহানাল্লাহ। বাউদা তো অর্থ মশা, কামড়ায় কি কামড়ায় না? আল্লাহ বলছেন, আমি ছোট্ট প্রাণী মশা মাছির উদাহরণ দেয় না মানুষ কথায় কথায়? আল্লাহ উদাহরণ দিয়েছেন মশা মাছি। মাকড়সার নামে সূরা আছে না নাই? পিঁপড়ার নামে মাকড়সা, আনকাবুত, পিঁপড়ার নামে সূরা নামল আছে না নাই? আল্লাহ বলেছেন, আমি মশা মাছির উদাহরণ দিতে আমি রব্বুল ইজ্জাত আল জালাল লজ্জা পাই না। সুবহানাল্লাহ। ওই প্রথম বান্দাকে, প্রথম সাহাবীকে আল্লাহ বলেছে,
বান্দা যেরকম করে বিশ্বনবীর ওয়াজ শুনতে লজ্জা লজ্জা করে বসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেয়েও বেশি লজ্জা করে করে এই বান্দাকে আল্লাহ মাফ করে জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আপনি বান্দাকে শুনিয়ে দেন সুবহানাল্লাহ। সাহাবীরা শুনছেন, মিটমিট করে হাসতেছেন সুবহানাল্লাহ। এক সাহাবীর জান্নাতের খবর আর 10 জন সাহাবী শুনছে, তারাও হাসতেছেন, মিটমিট করে হাসতেছেন, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। দ্বিতীয় সাহাবী জায়গা পায় নাই। জায়গা না পাওয়ার কারণে তার লজ্জা কি বাড়ছে না কমছে? আগের জনের চাইয়া আরো বেশি বাড়ছে না? এই লোকটির লজ্জা আরো বেশি বাড়ছে প্রথম ব্যক্তির চেয়ে। আর তিনি আর কাউকে ডিস্টার্ব করেন নাই। নবীজি বললেন, জিবরাইল আমার হাবিবকে বলে দিও দ্বিতীয় ব্যক্তির উপরে প্রথম ব্যক্তির চেয়ে আমি আল্লাহ আরো বেশি খুশি হইয়া জান্নাত ওয়াজিব করে দিয়েছি। যুবক ভাইরা, তারাও কিন্তু যুবক ছিল না? বলছিলাম একজন সাহাবীর ঘটনা বলবো, তো সময় শেষ। চিঠি এসে গেছে বিশ্বনবীর চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। আমলের জন্য ছোট্ট হাদিসে শুনিয়ে শেষ করব। বিশ্বনবীর আপন চাচাতো ভাই। এই পৃথিবীতে মানুষ কয় শ্রেণীর সহজে মনে রাখবেন? পৃথিবীতে মানুষ 4 শ্রেণীর। কয় শ্রেণীর? কিছু হাদিস মনে রাখবেন। 4 শ্রেণীর মানুষ। আব্দুর রাযাকাহুল্লাহু মালা ওয়া ইলমা। এই পৃথিবীতে আল্লাহর বান্দারা কয় শ্রেণীর হয়? আল্লাহ তাআলা তাদেরকে ধন সম্পদ দিয়েছেন, ইলমও দিয়েছেন, মালও দিয়েছেন, ইলমও দিয়েছেন। এই 2 শ্রেণী আল্লাহর কাছে সমান সুবহানাল্লাহ। মানে মালও আছে, ইলমও আছে। আরেক ব্যক্তির ইলম আছে, মাল নাই। ইলম আছে, এই ইলম দিয়ে সে আল্লাহর রাস্তায় আছে। আরেক ব্যক্তির ইলমও আছে, মালও আছে। এই 2 ব্যক্তি আল্লাহর কাছে সমান। এই 2 ব্যক্তির ঠিকানা পাইছেন। আরেক ব্যক্তির পরিচয় হলো, আর 2 ব্যক্তির পরিচয় হলো 4 ব্যক্তি আমরা। এই জমিনে 4 ব্যক্তি, 4 শ্রেণীর মানুষের বাইরে কোনো মানুষ নাই। এখানেও এই 4 শ্রেণীর, সারা পৃথিবীতে 4 শ্রেণীর বিশ্বনবী বলেছেন। এক ব্যক্তির ইলম আছে, ইলম আছে, আমলও আছে। আরেক ব্যক্তির মালও আছে, পয়সা আছে, ইলমও আছে, আমলও আছে। এই 2 ব্যক্তি আল্লাহর কাছে সমান, বলুন সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি মাল আছে, ইলম কালাম নাই। মাল আছে, ইলম কালাম নাই, আমলও নাই। মাল আছে, ইলম কালাম নাই, আমল নাই। এই তৃতীয় ব্যক্তি। চতুর্থ ব্যক্তি হলো ইলমও নাই, আমলও নাই, মালও নাই, কিচ্ছু নাই। আছে না নাই? এক্সের বিড়ি টানে, ইলম নাই, নামাজ নাই, উযু নাই, গোসল নাই, খালি রিকশার পেট্রোল মারে। আছে না নাই? রিকশা চালাইছি, মাঠে কাজ করছি, এই সব করে কি এই অজুহাত দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে? যাবে না। এই সমস্ত খোরা অজুহাত, খোরা যুক্তি, তর্ক হাসরের ময়দানে আল্লাহর সামনে খাটবে না। প্রিয় যুবক ভাইরা, প্রিয় দাড়ি পাকা মুরব্বীরা, আমার গরিব ভাই বোনেরা, আছে না নাই? গরিব কি অভিশাপ? আরে না। তবে বিশ্বনবী বলছেন, অতি দরিদ্রতা কুফরের লক্ষণ হয়ে যায়। কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান। অতি দরিদ্রতা মানুষকে কুফরের রাস্তায় ঠেলে দেয়। নাউযুবিল্লাহ। এজন্য হাত পা দিয়েছেন, এটা সম্পদ, এটা কাজে লাগাতে হবে। না খাওয়াইয়া মারবেন না। 5 ওয়াক্ত নামাজ ধরুন, যত গরিব হন রিজিকের ব্যবস্থা আকাশ থেকে ফয়সালা হয়ে যাবে। যুবকদের জন্য বলছি ছোট্ট হাদিস। নবীজির আপন চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন আপনারা? শুনেছেন না? নবীজির আপন চাচাতো ভাই, আপন চাচা আবু তালেব, জাহান্নামে সবচেয়ে যাকে কম আযাব দেয়া হবে, হচ্ছে সবচেয়ে কম, ওয়াজ শুনছেন পুরানো ওয়াজ, হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা। যুবক সাহাবী, এখনো নবীজির চেয়ে বয়সে 10-15 বছর ছোট। নবীজি দুনিয়ায় আসছেন, কিন্তু এই যুবক সাহাবী বড় হচ্ছে, কিন্তু এখনো তো নবুয়তি পান না। বিষ্ণু পাইছেন, বলুন কিভাবে দাওয়াত দিবেন বলুন? কিন্তু মনে করেন তার বয়স হয়ে গিয়েছে 25। কার? হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? আমরা অনেকের, আমাদের নাম আছে না জাফর? ধরুন জাফর ভাই, আছে কি নাই? আছে না? নবীজির চাচাতো ভাই জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। ঈমান আনার পরে নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, অল্প কয়েকজন সাহাবীর মধ্যে হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুবক সাহাবীদের মধ্যে
আপনার আপন চাচাতো ভাই জাফর তাইয়া রাদিয়াল্লাহু তাআলার চারটি আমল আল্লাহর কাছে বড় প্রিয়। তখন আপনি আসছেন দুনিয়ায় কিন্তু নবুয়ত প্রাপ্ত হন নাই, কিন্তু আমার জাফরকে বলছেন, আল্লাহ বলেছেন আমার জাফর যুবক অবস্থায় চারটা কাজ ওই সময় করা একেবারে পান্তা ভাতের পানির মতো ছিল। ওই সময় জাহেলি যুগে চারটা কাজ করা সবচেয়ে বড় বড় গুনাহ, মারাত্মক চারটা কাজ ছিল। কয়টা কাজ? সংক্ষেপে বলি, প্রধান বক্তা এসেছেন বিশ্ব হুজুরের সন্তান আরেকজন আপনার আগামীর পীর সাহেব, তাকে বসায় রেখে কথা বলা বেয়াদবি। আমি একটু 2-1 মিনিট হুজুরের কাছে পারমিশন নিয়ে কথাগুলো শেষ করি, হুজুর যদি ইজাজত দেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ পাইছে হুজুরের পক্ষ থেকে 2-4 মিনিট শেষ করে দেব। বলছিলাম আল্লাহ বলেছেন গুণের কথা, যদিও 4টা দোষ। 4টা কি? জাহিলি সমাজ ওই সময় 4টা কাজ করা খুব সহজ ছিল। কয়টা কাজ? মদ খাওয়া, এটা একবারে তাদের মতো, মানে পানির পিপাসা লাগে যারা পানি খায় ওই রকমের, এটা কিছু গুনাই মনে করতো না তারা, এইটাকে একবার অবাধ মনে করতো। মদ আর জেনা বেবিচার আমাদের এলাকায় আছে না নাই? পরকীয়া আছে না নাই? একজনের বউ একজন নিয়ে যায় কি যায় না, ব্যাখ্যায় যাচ্ছি না, যাই হোক। মদ, জেনা, মিথ্যা আর মূর্তির সামনে মাথা নত করা। মুসলমান হইয়া মূর্তির সামনে মাথা নত করে কি করে না? করে কি করে না? তাহলে ওই আমলে 4000 কোটি টাকার মূর্তি বানানো হয়েছিল কি হয় নাই? যা আজকের সব মোটামুটি ভেঙে দিয়েছে। নাউজুবিল্লাহ। মানুষের তো মূর্তি হতে পারে না। আল্লাহ বলেছেন আমার জাফর। আল্লাহ যদি বলেন আমার জাফর, তাহলে কি আর কিছু বলা লাগে? আল্লাহ সাহাবীকে বলেছেন হে রাসূল আপনি আমার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে কোরআন তেলাওয়াত শুনবেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সাহাবীদের নাম ধরে জিবরাইল সালামকে বলতেন, অমুক সাহাবীকে বলল যে আল্লাহ বলেছেন আল্লাহর তুমি, সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার হয়, ওই যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল কয় না হুজুর ওয়াসি, তাহলে তার আর কিছু লাগে? যার মাওলা হয়ে যায় তার কুল কায়নাত হয়ে যায়, সুবহানাল্লাহ। জিবরাইল সালাম বলেন রাসূলুল্লাহ আপনার জাফরের 4টা গুণ এটা আল্লাহর খুব পছন্দ হয়েছে, যদিও মারাত্মক দোষ ছিল ওই জামানায়, কিন্তু একটা খারাপ কাজেও আপনার জাফর অনেক প্ররোচিত হয়েছে নানান দিক থেকে, অনেক দিক থেকে তার প্রস্তাব আসছে, কিন্তু কখনো গ্রহণ করেন মদ, মিথ্যা, মূর্তি আর জেনাবে বিচার। আমার জাফর এই 4টা কাজ করতো না, যদিও পান্তা ভাতের পানির মতো উদাহরণ দিয়ে বললাম, করা সহজ ছিল, কোনো অপরাধ তারা মনে করত। জিবরাইল সালাম চলে গিয়েছেন, আরো অনেক কথা। জিবরাইল সালাম চলে যাওয়ার পরে বিশ্ব নবী আপন চাচাতো ভাই 10 থেকে 15 বছরের ছোট জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা তিনি ডেকে পাঠালেন। আরেকজন সাহাবী বলল আমার জাফরকে আমার কাছে ডাকো। আমি যা শুনলাম জিবরাইল সালামের জবান থেকে, আমি সেই গুণগুলো আমার জাফরের থেকে শুনতে চাই। নবীজি বললেন, আসার পরে নবীজি বললেন ও জাফর আল্লাহ তো বলেছেন জিবরাইল সালাম আসছেন, আমি বলবো না, তোমার জবান থেকে শুনি আমার আল্লাহ আর জিবরাইল সালাম যা বলেছেন দেখি কথার সাথে কথা মিলে যায় কিনা, বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন ও জাফর তুমি তো কালেমা পড়েছো সেদিন, এর আগে ওই সময় তো খারাপ কাজ করা একবারে মরির মতো ছিল, সহজ কাজ। তুমি বেশ কয়েকটা খারাপ কাজ করো নাই, আল্লাহ ওই কাজগুলিকে তোমার জন্য গুণবাচক বানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। ওই কাজগুলো কি আল্লাহ তোমার কাছে এটা গুণের মতো মনে হয়েছে, যদিও মন্দ কাজ। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ বলেছেন, এই কথাও শোনাচ্ছেন আবেগ হওয়ার জন্য বিশ্বনবী, ও জাফর তুমি তো জানো না, জিবরাইল সালাম বলেছে, শুধু জাফর বলেন নাই, আল্লাহ বলেছে আমার জাফরের 4টা দোষ, এই 4টা গুণ আমি জাফরের পছন্দ করেছি। আল্লাহ শোনাচ্ছেন কে? বিশ্বনবী শোনাচ্ছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলার চোখ থেকে দরদর করে পানি পড়ে, দাঁড়িয়ে মোবারক ভিজে, বুক ভিজিয়ে ফেলছেন। নবীজি বলছেন বারবার, জাফর তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহ বলেছেন আমার জাফরের 4টা গুণ আছে। ও জিবরাইল বলে দিও বিশ্ব নবীকে, আমি আল্লাহ জাফরের উপরে এত খুশি হয়েছি, আমি আমার জাফরকে জান্নাত ওয়াজিব করে দিয়েছি। নবীজি বললেন ও আমার চাচাতো ভাই, তোমার জবান থেকে শুনতে চাই
হযরত জাফর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ভালো গুণ দেখি না, তবে ওই আমলে সবচেয়ে মারাত্মক 4টা কাজ ছিল যা করা পান্তা ভাতের পানির মতো ছিল। মদ খাওয়া, জেনা করা, আর হলো মূর্তি পূজার সামনে মাথা নত করা, করতে হতো, চাপ সৃষ্টি করে হইলেও করা লাগতো। আর হলো জেনা, বেবিচার, এইগুলা ছিল একেবারে পানির মতো সহজ। কিন্তু আমি অনেক, আমার বন্ধুরা ডাকতো জেনার জন্য, ডাকতো, আমি টকবগা যুবক, আমি অনেককে দেখেছি এরকম যাইতো। আমি তাদেরকে, যুবকদের একসাথে মাঠে খেলতাম আর বুঝাইতাম, তোরা এই আপাদমস্ত কি সুন্দর দেহটা মহিলাদের কাছে যাইয়া কিভাবে নষ্ট করো, আমার তো বুঝে আসে না। সুবহানাল্লাহ বলুন। দেখছেন এলেম, এলেম কাকে বই বলছি না, 4 শ্রেণীর মানুষ মনে রাখবেন। একজনকে আল্লাহ দান করছে এলেম, আর একজনকে দিয়েছেন কি মাল। আর 2 ব্যক্তিরে এলেমও দেয় না একজনারে, আর মালও নাই, এলেমও নাই। এই 2 ব্যক্তি আল্লাহর কাছে সমান, এরা জাহান্নামী। আর আমলও আছে, এলেমও আছে, এলেমও আছে, আমলও আছে, মালও আছে, এই 2 শ্রেণী আল্লাহর কাছে জান্নাতি শ্রেণী। বলুন আলহামদুলিল্লাহ। যে বলল যে শুনেছেন ইয়া রাসূলুল্লাহ, সহজ ছিল, কিন্তু আমি আমার জীবদ্দশায় আমি কখনো মদ পান করি নাই। আমার এই ছোট্ট জীবনীতে আমি কোনোদিন কৌতূহল বশত একটা শব্দ, একটা লাইন তো দূরের কথা, মিথ্যা কথা বলি নাই। আমার জীবনে অনেক প্রেসার ক্রিয়েট হয়েছে, আমি কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের এই দেয়া মাথা আমি মাটিতে মিশাইতাম না। আমি বুঝতাম, মূর্তির সামনে মাথা নত করতাম না। আমি বুঝতাম সব কিছুর মালিক একজন আছে, কুল কায়নাতের মালিক একজন আছে, আমি জানতাম। আর আমি এও বুঝতাম আপনার চাল চলন, আচার আচরণ, এটা দেখে আমি বুঝে ফেলেছি বিশ্বনবী সরকারে দো আলম সৈয়দুল বাশার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরীফ এনেছেন। বুঝেছেন কি দিয়া? এলেম দিয়া, এলেম দিয়া, এলেম দিয়া। আমি বুঝেছি আপনি হবেন শেষ নবী, আখেরি পয়গম্বর। না হলে কেন আপনার মাথায় আকাশের মেঘ ছায়া দিবে? সুবহানাল্লাহ। বকরি ছাগল দললি দুধ নাই, দুধ হয়ে যায়। সুবহানাল্লাহ। কূপে পানি নাই, হেঁটে গেলে কূপে পানি যদি করেন কূপ ভরে যায়। সুতরাং আমি ওই সময় এই 4টা কাজের, প্রিয় যুবক ভাইয়ারা, আমি যুবক তোমরা এই জন্য আয়োজন করলাম, এই জন্য শুনাইলাম জান্নাতি সাহাবী রাসূলুল্লাহর আপন চাচা ভাই হযরত জাফর তাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। তিনি মদ খান নাই, নারীদের কাছে যান নাই, মিথ্যা কথা বলেন নাই একটি শব্দ, জেনা ব্যভিচার করেন নাই। এই 4টা দোষ যদি ছাড়া যায়, যুবকরা আল্লাহর ওলি হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন না আলহামদুলিল্লাহ। আমাদের যুবকদের জন্য আল্লাহ কবুল করেন, কিশোরদেরকে, মা বোনদেরকে, মাহফিল কমিটিকে, সবাইকে যেন আল্লাহ কবুল করেন। আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা নেক মাকাসাদ যেন মাহফিল উসিলা করে কবুলের মঞ্জুর করেন। অনেক কষ্ট করে সবাই আমার ভাইরা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, আল্লাহ তাআলা তাদের ভরপুর কামিয়াব দান করেন। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।